প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এভাবে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করতে এবার গোপন বৈঠক করছে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশের গোপন বৈঠকে খবর ফাঁস হয়েছে। আপনাদেরকে দেখাবো রুহুল কবির রিজভী যে গোপন তথ্যগুলো দিয়েছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অন্যদিকে আওয়ামী লীগের দোসর পুলিশ সদস্যরা পালাচ্ছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হলে কিভাবে পালিয়ে যাচ্ছে তা নিয়েও তথ্য ফাঁস হয়েছে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরনের ষড়যন্ত্র গুজব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নিয়ে পরিকল্পিত গুজব ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। কয়েকদিন আগে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত। এগুলো বর্তমান সরকার দেখছে না, এমন প্রশ্ন রাখেন তিনি। এদিকে 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 25 মার্চ আলোচনা সভা, 26 মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে 8:30টার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি। প্রধান উপদেষ্টাকে এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এভাবে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা, কিন্তু কিছুই করতে পারছে না প্রসিকিউশন। তাই বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা চায় তারা। রাজধানীর রামপুরায় ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা ও ভবনের কার্নিশে ঝুলতে থাকা ব্যক্তিকে গুলি করার ঘটনায় এডিসি রাশেদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমান ও এসআই তরিকুলের বিরুদ্ধে পরোয়ানা জারি হয় 9 মার্চ দুপুরে। কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই তারা গা ঢাকা দেন বরিশাল, রাজশাহী ও চাঁদপুরের কর্মস্থল থেকে। অথচ তথ্য গোপন রাখতে সেদিন আদালতেও তাদের নাম উচ্চারণ করেনি প্রসিকিউটররা। তাহলে কারা এসব তথ্য পাচার করছে? গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটরের অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, এজলাস, আইজিপি অফিস ও সংশ্লিষ্ট থানা। প্রসিকিউশন জানায়, সরকারি এসব অফিসের কেউ না কেউ তথ্য পাচার করে আসামিদের পালাতে সাহায্য করছে। জুলাই অগস্ট গণহত্যার ম্যাক্সিমাম আসামি হলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আর আমার এই যে প্রসেসটা দেখছেন, এর মধ্যে 80% প্রসেসটাই হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত। কোনো না কোনোভাবেই তাদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। তো এরকম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আমাদের আসামি আছে তারা আগে থেকে ইনফর্ম হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে ইনফর্ম হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই গা ঢাকা দিয়েছে, কিন্তু অনেকটা নিরুপায় প্রসিকিউশন। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা, সেটার কাজও আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না। তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয়। এই অবস্থায় থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনাল আইনের 6 ও 9 ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধি অনুসারে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন হয়। সেক্ষেত্রে রুল 6 সংশোধন যদি আমরা করি, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা তদন্ত সংস্থা বা প্রসিকিউটর আমরা ইচ্ছা করলে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। পুলিশ ক্লাবে
আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন? নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন, কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে, সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন, তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না। আমরা এই গুজবের যে পরিসর এবং এর যে ডাইমেনশন, এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি, এটা নিশ্চয়ই পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন। আপনার গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা? নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন, কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে, সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন, তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। দর্শক, বর্তমান সময়ে পুলিশ সদস্যরা গোপনে বৈঠক করছে। কিছুদিন আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী গোপনে বৈঠক করেছে, সেখান থেকে নাকি জরুরি অবস্থা জারি হতে পারে জোর দাবি তুলেছেন অনেক সেনা সদস্যরা। সে খবর ফাঁস করেছেন কনক সারোয়ার। সাংবাদিক কনক সারোয়ারের পর এবার রুহুল কবির রেজভী আরও গোপন তথ্য দিয়েছেন। পুলিশ সদস্যরা কিভাবে গোপনে বৈঠক করছে এই সরকারকে ব্যর্থ করার জন্য, আরও কিভাবে তারা গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাদের বিরুদ্ধে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে তা নিয়েও খবর আপনারা দেখেছেন এই ভিডিওতে। তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, ডক্টর ইউনূস যেভাবে সুন্দরভাবে দেশ চালাচ্ছেন, তাকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে পুলিশ, সেনাবাহিনী ও আওয়ামী লীগ। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই তা কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।